দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কাঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুমে বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার মাদ্রাসা পার্শ্ববর্তী মাঠে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আরশাদ মাদানী সাহেব। তিনি মাদ্রাসার কোরআন শরীফ মুখস্থকারী 28 জন হাফেজ এবং বুখারী শরীফ মুখস্থকারী 16 জন ছাত্রকে পাগড়ি প্রদান করেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, वो भी अपनी आखिरत से गाफिल न रहे। वही आदमी कामयाब है जिसके सामने उसकी आखिरत है और वो हर काम करने से पहले अपनी आखिरत को याद करता है। और जो दुनिया में अपनी आखिरत को भुला बैठा वो नाकाम है और कल क़यामत के दिन खुदा की रहमत से महरूम है। तलबे अजीज ने जो पढ़ा ये इस किताब का आखिरी सबक है। मैं ये कहा करता हूँ कि हकीकत হযরত আরশাদ মাদানী সাহেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মাওলানা কৌসার আলী ও মাওলানা শওকত আলী, বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী সহ প্রমুখ। এই অনুষ্ঠানে শেষে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শওকত সাহেব বলেন, আজ এখান থেকে কতজন ছাত্ররা পাগড়ি নিচ্ছে? আজকে এখানে আলেম হয়েছে 15 জন, হাফেজে 30, টোটাল 45 জন ছাত্র এখানে পড়ে। কোন কোন বিভাগের ছাত্ররা পাগড়ি নিচ্ছে? হিফজ বিভাগ, কেরাত বিভাগ, মাওলানা বিভাগ, এই 3 বিভাগ। দিনী শিক্ষার বাইরে আর কি কি এখানে প্রশিক্ষণ দেওয়া? দিনী শিক্ষার বাইরে এখানে মাতৃভাষা, ম্যাথ এবং ইংরেজি, জিওগ্রাফি। এই ছাত্রদের জন্য ক্যারিয়ার গঠনের পাশাপাশি মানে মাদ্রাসার ভূমিকা কি থাকছে? মাদ্রাসার এই থাকছে আমাদের প্রত্যেক ছাত্র তাদের আমরা সঠিক দেশের নাগরিক এবং কর্মঠ নিজের পা দাঁড়ানোর জন্য বিভিন্ন কারিগরি শিক্ষা গবেষণা ট্রেনিং আমরা দিই, যেন তারা পড়ার পরে তাদের কাজে অসুবিধা না হয়। এই মাদ্রাসার অন্যতম হিতাকাঙ্ক্ষী হোসেন গাজী বলেন, আমাদের সমাজের আমরা যে সংখ্যালঘু মুসলমান যে দাবি করছি, আমাদের মূল যে ভূমিকা সেটা হলো ইমাম, মাওলানা, মুফতি, কারি, হাফেজদের মাধ্যমেই তো সমাজ চেতনা হয়। সেই জায়গা দাঁড়িয়ে তাদের সেই মূল জায়গাটা ফিরিয়ে এনেছে। কারণ আমি যখন আমার জীবন সঙ্গী পাবো সেদিন কিন্তু কোনো এমএলএ এমপির প্রয়োজন হয় না, পঞ্চায়েত প্রধানের প্রয়োজন হয় না, এরকম ধরনের পাকড়িওয়ালা, টুপিওয়ালা, হাফেজ, মাওলানা, মুফতি, কারিদের প্রয়োজন হয়। যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন কিন্তু কোনো এমএলএ এমপি, প্রধান, গুন্ডা, মস্তানেরও প্রয়োজন হয় না, সেদিন এই মানুষের প্রয়োজন হয়। আপনি যেটা বলছেন যে এদের উদ্দেশ্যে আমাদের বার্তাটা কি যাবে, যে আজকে যারা আলেম হয়েছে এরা বৃহত্তর মানে উচ্চতর শিক্ষার জন্য বড় প্রতিষ্ঠানে যাবেন, পড়াশোনা করবেন, ট্রেনিং নেবেন, সমাজের খিদমতের জন্য কিভাবে কাজ করা যায়। আর যারা হাফেজ হয়েছেন এরা আবার এরপরে এবারে আলেম শিক্ষার্থীর দিকে এগিয়ে যাবেন, এরাও আগামী দিনে আলেম হবেন। হাফেজ এবং আলেম হয়ে বেরিয়ে এসে সমাজের খিদমত, কেউ ইমাম হবেন, কেউ বক্তা হবেন, কেউ সমাজের খিদমতে নেমে যাবেন, কেউ মাদ্রাসা মক্তব চালাবেন। হ্যাঁ, এই এটা সবে তো শুরু, এই পাগড়ি দেওয়ার শিক্ষা শেষ নয়, এটা সবে শুরু। এরপরে বৃহত্তর ক্ষেত্রে এদের এগিয়ে যেতে হবে শিক্ষা। 45 জন, 30 জন হাফেজ, 15 জন মাওলানা।